হকার উচ্ছেদে স্থগিতাদেশ, রেলকে জানাতে হবে বিকল্প জায়গা। বড় নির্দেশ হাইকোর্টের। উচ্ছেদ আপাতত বন্ধ। হকারদের স্বস্তি নাকি সাময়িক বিরতি? হাইকোর্টের রায় নতুন মোড়, জেনে নিন বিস্তারিত। বুলডোজার থামিয়ে দিল আদালত। জীবিকার অধিকার কেড়ে নেওয়া যায় না। হাইকোর্টের এই মন্তব্যে বদলে যাবে হকারদের ভাগ্য। অবশেষে হকারদের পাশে দাঁড়ালো আদালত। রেলের সামনে কি কি শর্ত রাখলো জানেন? হকার উচ্ছেদ ঘিরে তোলপাড় রাজ্য। আদালতের এক নির্দেশে এবার বদলে গেল পরিস্থিতি। এবার কি করবে রেল? রাজ্য জুড়ে বিভিন্ন স্টেশন সংলগ্ন এলাকায় চলা লাগাতার হকার উচ্ছেদ অভিযানের ওপর এবার বড় সড় ধাক্কা এলো আদালতের তরফে। উচ্ছেদ নিয়ে হওয়া একাধিক মামলার পরিপ্রেক্ষিতে বুধবার কলকাতা হাইকোর্ট সমস্ত রেলওয়ে হকার উচ্ছেদের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছে। আদালতের এই বড় নির্দেশিকার ফলে বালিগঞ্জ, বামনগাছি, বারুইপুর, ডানকুনি, গুমা, বনগাঁ, দুর্গানগর, মথুরাপুর ও যাদবপুর সহ রাজ্যের বিস্তীর্ণ অঞ্চলের হাজার হাজার হকার পরিবার সাময়িকভাবে বড়সড় স্বস্তি পেল। আগামী জুন মাস পর্যন্ত রেলের তরফে দেওয়া কোনো উচ্ছেদের নোটিশ নতুন করে কার্যকর করা যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন বিচারপতি হিরণময় ভট্টাচার্য। মামলাকারীদের পক্ষে বর্ষিয়ান আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আদালতে জোরালো সওয়াল করে জানান, যেভাবে হঠাৎ করে বুলডোজার পাঠিয়ে গরিব মানুষের দোকানপাট ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে তা নাগরিকদের মৌলিক অধিকারের পরিপন্থী। কেন্দ্র বা রাজ্য কোনো সরকারেরই মানুষের জীবনের অধিকার এবং কর্মসংস্থানের অধিকার কেড়ে নেওয়ার এখতিয়ার নেই। রাষ্ট্র বা প্রশাসন এভাবে সাধারণ খেটে খাওয়া মানুষের সাথে শত্রুর মতো আচরণ করতে পারে না। অন্য এক মামলাকারীর আইনজীবী ফেরদৌস শামীম অভিযোগ তোলেন, ডানকুনি বা বারুইপুরের মতো বহু জায়গায় দীর্ঘ কয়েক দশক ধরে লাইসেন্স নিয়ে ব্যবসা করা পরিবারগুলিকে উচ্ছেদের নোটিশ পাঠানো হয়েছে, যে নোটিশগুলিতে কোনো তারিখ বা আধিকারিকের সই পর্যন্ত নেই। পাল্টা যুক্তিতে রেলের আইনজীবী ধীরাজ ত্রিবেদী দাবি করেন, 1881 সালের নিয়ম অনুযায়ী জমির ন্যূনতম দাম জমা দেওয়ার কথা থাকলেও আজ পর্যন্ত তা কেউ দেননি এবং রেলযাত্রীদের যাতায়াতের সুবিধার স্বার্থে এই পদক্ষেপ করা হচ্ছে। সমস্ত পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি হিরণময় ভট্টাচার্য নির্দেশ দেন, রেলের জায়গা বা প্ল্যাটফর্ম দখলমুক্ত করার অধিকার থাকলেও লাইসেন্স প্রাপ্ত বৈধ স্টল হোল্ডারদের বেআইনিভাবে সরানো যাবে না। এ বিষয়ে হকারদের পুনর্বাসনের জন্য রেলের কাছে বিকল্প জায়গার খোঁজ করার নির্দেশ দেওয়ার পাশাপাশি একটি পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করেছে হাইকোর্ট। আদালত স্পষ্ট জানিয়েছে, সমাজের দুর্বল শ্রেণীর মৌলিক অধিকার কোনো কারণ দেখিয়ে খর্ব করা যায় না এবং তাদের পুনর্বাসনে সাহায্য করাই সরকারের আসল কাজ।